নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, সমস্ত কৃষক ভাইদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। আপনাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে, যাদের কৃষক বন্ধু আইডি রয়েছে, তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প থেকে কোনো রকম আর্থিক সহায়তা করা হচ্ছে না। পিএম কিষানের টাকা ঢুকলেও কৃষক বন্ধু থেকে কোনো রকম আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। কিন্তু বন্ধুরা, বর্তমানে একটি সরকারের তরফ থেকে একটি ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্মটি ফিল আপ করে যদি আপনি পঞ্চায়েত অফিসে জমা দেন, তাহলে এটি পুনরায় ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনি আবার আগের মতন কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা পাবেন চাষের জন্য। হ্যাঁ বন্ধুরা, যে ফর্মটি প্রকাশিত হয়েছে সেই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি নতুন হন আমার চ্যানেলে, অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। বন্ধুরা, এই যে ফর্মটি আমি আপনাদের দেখাচ্ছি, এই ফর্মটা কিন্তু আপনি পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন বা অনলাইন থেকেও পেয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে কিন্তু পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। চলুন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটাই এবার আপনাদের আমি দেখাই। কৃষক বন্ধু নতুন প্রকল্পে ক্ষেত্র সীমা জন্য যাচাইকরণ ফর্ম সংযোজি 1। প্রথমে রয়েছে বন্ধুরা এখানে কৃষক বন্ধু আইডি নাম্বারটা আপনাদের এখানে লিখে দিতে হবে। গুগল থেকে সার্চ করবেন, যদি আপনার মনে না থাকে গুগল থেকে সার্চ করে মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে খুঁজে বের করে কৃষক বন্ধু আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এরপরে আমরা চলে যাব, প্রথমে রয়েছে যে কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবুক অনুযায়ী সুবিধাভোগী মানে কৃষকের নাম এখানে বসাতে হবে, পিতা স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাতে হবে। এরপরে আসি অ্যাড্রেসটা এখানে লিখবেন, জেলা, ডিস্ট্রিক্ট, ব্লক লিখবেন, এরপরে গ্রাম পঞ্চায়েতে লিখবেন, মৌজা, গ্রাম। তবে বন্ধুরা এগুলো সবই কিন্তু ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এরপর আসি যে সুবিধাভোগীর বিবরণ মানে যার কৃষক বন্ধু আইডি রয়েছে সেই বেনিফিশিয়ারির ডিটেলস, মানে প্রথমে ব্যাংকের এখানে ডিটেলস বসাবেন যে কোন ব্যাংক, ব্যাংকের শাখার নাম বসাবেন এখানে। এরপরে আইএফসি কোড এখানে দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আধারযুক্ত মোবাইল নাম্বার দিবেন, আধার কার্ডের নম্বর দিবেন, এপিক নম্বর মানে ভোটার কার্ডের নাম্বার বসাবেন, এছাড়াও অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, পান নাম্বার বসাবেন এখানে, আর সিরিয়াল নাম্বার বসাবেন। এগুলো সবই কিন্তু এপিকের মানে আধারের, এই সরি এগুলো ভোটারের ডিটেলস চেয়েছে বন্ধুরা। এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, তো এগুলো পান নাম্বার এবং সিরিয়াল নাম্বার পরপর এখানে বসিয়ে দেবেন। এরপরে আসে এখানে যে এসআইআর বা WBL 2026 ভোটের জন্য এসডিডি তালিকা পাওয়া গেছে কিনা আপনার নাম, তো সেটা লিখবেন, যদি না থাকে কিচ্ছু করার দরকার নেই। তো এরপরে চলে যাব আমরা যে 10 নম্বর অপশনে, হ্যাঁ 9 নম্বর অপশনটা রয়েছে দেখে নিন যে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। তো আপনি যদি পিএম কিষান পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, নাহলে কিছু করার দরকার নেই। এবার আসি প্রধান পেশা, যে আপনি কি কাজ করেন সেটা এখানে লিখবেন। এবং এরপরে আসি জমির বিবরণ, ভালো করে দেখে নিন এখানে জমির বিবরণ আছে, যে আপনার জমি কতটা রয়েছে সেটা লিখবেন। তো এরপরে জেল নম্বর লিখবেন, খতিয়ান নম্বর লিখবেন, প্লট নম্বর লিখবেন এবং জমিটা একরে লিখবেন যে কত একর জমি রয়েছে। এছাড়াও স্বত্বলিপি, আরওয়া তারিখ, খতিয়ানের তারিখটা এখানে লিখে দিবেন। এছাড়াও জমির দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকারী মানে আপনি বাবার কাছ থেকে পেয়েছেন না কারো কাছ থেকে কিনেছেন, তো সেটা এখানে লিখবেন। আয়কর প্রদানকারী কিনা, আপনি আয়কর দিয়েছেন কিনা, ট্যাক্স দিয়েছেন কিনা, সেটা এখানে ইয়েস হলে ইয়েস লিখবেন, নো হলে নো করে দিবেন। এছাড়াও এরপরে স্বামী স্ত্রীর বিবরণ এখানে রয়েছে, ভালো করে দেখুন। এখানে রয়েছে প্রথমে স্বামী, বা আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর নাম এখানে লিখবেন, আর স্ত্রী যদি পেয়ে থাকেন তো স্বামীর নাম লিখবে। এছাড়াও ব্যাংকের বিবরণ এখানে লেখা হবে, ব্যাংকের শাখার নাম লিখবেন, আইএফসি কোড মানে ধরুন আপনি স্ত্রীর নাম লিখলেন, সেই স্ত্রীর ব্যাংকের বিবরণ এবং ব্যাংকের শাখার নাম সমস্ত কিছু ডিটেলস এখানে দেবেন, আধার নাম্বার দিবেন। আবার সেই আপনি যার লিখছেন যদি স্ত্রীর বিবরণ দেন তাহলে স্ত্রীর এখানে ভোটার কার্ডের নাম্বার এবং তার সেই ভোটার কার্ডের পুরো ডিটেলস এখানে বসিয়ে দেবেন। এছাড়াও KBN এর সুবিধাভোগী কিনা সেটা এখানে লিখবেন। এরপরে আসি অ্যাপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কিনা, এসআইয়ের নাম রয়েছে কিনা বা কেস চলছে কিনা সেটা এখানে দেবেন, যদি না চলে কিছু করার দরকার নেই। আর পিএম কিষানের সুবিধাভোগী কিনা সেটা এখানে দেবেন, যদি পিএম কিষান পায় আপনার স্ত্রী তাহলে লিখবেন, নাহলে কিছু লেখার দরকার নেই। প্রধান পেশা সে একই রকম ভাবে এখানে আছে দেবেন, যেটা আপনি ফিল আপ করছেন সেম জিনিস এখানেও ফিল আপ করতে হবে। এরপর এখানে দেখুন অঙ্গীকার পত্রে লেখা রয়েছে, আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ তথ্য ও সঠিক। তো এইভাবে দেখতেই পাচ্ছেন এখানে আপনি সিগনেচার করে দিবেন।
এই অংশটায় আপনি সিগনেচার করে দিবেন। সিগনেচার করে দেওয়ার পর শুধুমাত্র দপ্তরি ব্যবহারের জন্য এই অংশটা আপনাকে কিছু করার দরকার নেই। এখানে যখন আপনি জমা দেবেন ফর্মটা, তখন পঞ্চায়েত অফিস থেকে এখানে আপনার নাম লিখে দেবে, নাম লিখে ওনারা সিগনেচার করে সিরিয়াল নাম্বার, কৃষক বন্ধু আইডি ওনারা লিখে দিবেন, এবং যিনি এটা গ্রহণ করছেন উনি অবশ্যই এখানে সিগনেচার এবং সিল দিয়ে দিবেন পঞ্চায়েত অফিসে। তো মোটামুটি এই যে ফর্মটা আমি আপনাদের দেখাচ্ছি, এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদের যাদের কৃষক বন্ধু আইডি রয়েছে, তো আপনাদের টাকা পেতে গেলে এই ফর্মটা ফিল আপ করে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। তারপরে এটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে গেলে আবার পুনরায় আপনি কৃষক বন্ধু থেকে টাকা পেতে শুরু করবেন। হ্যাঁ, যারা আপনারা পিএম কিষাণ থেকে টাকা পাচ্ছেন আপনারাও পাবেন, কোনো অসুবিধা নেই। তবে যাদের কৃষক বন্ধু রয়েছে আপনারা প্রত্যেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করুন। করলে কিন্তু যাচাই হয়ে গেলে আপনারা পুনরায় কৃষক বন্ধু আইডি থেকে টাকা পেতে শুরু করবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।